আজকে আমি একটা ল্যাম্প বানাবো, যেটা টেবিল স্ট্যান্ড। মানে আমার যেই ল্যাম্পটা আছে এটা অনেক বড় স্ট্যান্ডের রিং লাইট, সেটার আলোটা এত বেশি ভালো ছিল না। তো আমি আজকে ভাবলাম যে আমার টেবিলটা কিভাবে একটু আলোকিত করা যায়। আগের লাইটটা তোমরা এই যে দেখো, কিন্তু পরবর্তীতে আমার এই লাইটটা বানানোর পর কিরকম হয় সেটাও তোমরা দেখবে। তো হ্যালো সবাইকে। এই যে আমি কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি সমান মাপে, তোমরা চাইলে তোমরা আরো বড় করেও কেটে নিতে পারো। আমার কাছে যেহেতু এর চেয়ে বড় কার্ডবোর্ড ছিল না, এর জন্য আমি এই সাইজটাতেই কেটে নিয়েছি। তারপর আমি এগুলোকে মাপ মতো উপরের হোল্ডারটা লাগানোর জন্য কেটে নিলাম। তারপর র্যাপিং পেপার যেটা আছে ওইটার উল্টা সাইডটা, যেটা ডিজাইন থাকবে ওইটা না, তোমরা না নিবা। তোমরা উল্টা সাইড যেটা আছে ওইটা সেম আমার মতো করে এরকম উল্টা সাইডটা করে নিলে তোমাদের লাইটটা যখন লাগাবা তখন রিফ্লেক্স করবে লাইটের আলোটা। এরপর আমি এটাকে মাপ মতো কেটে তারপর হচ্ছে গিয়ে লাগিয়ে দিব। তোমাদের যার কাছে যেই আঠা আছে ওইটাই তোমরা ইউজ করতে পারো। আমার কাছে ফেভিকল ছিল, তো আমি এটা দিয়ে লাগিয়ে নিলাম। তো খুব ভালোভাবে লাগাবা যেন পরবর্তীতে ছুটে না যায়, খেয়াল করে লাগাবা। এই যে আমার আসলে এটা প্রথমে মাপ মতো কেটে নেওয়া উচিত ছিল, আমি তো লাগায় লাগায় তারপর কাটতেছিলাম। তো সমস্যা নাই, তোমাদের যেভাবে যার সুবিধা হয় তোমরা সেভাবেই লাগায় নিবা। আর হ্যাঁ, এটা কিন্তু আমি রিক্রিয়েট করেছি নাজুয়ার টাপুর কাছ থেকে, আর হচ্ছে গিয়ে আর্টিস্টিক রিফাত ভাইয়ার কাছ থেকে। তো আমি ওনাদের মধ্যে এত ভালো বানাতে পারছিলাম না, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। যদি দেখি যে এটা আমার ভালোভাবে হচ্ছে তারপর আমি আরেকটু বড় করে বানাবো, এটাও তোমাদের সাথে আমি নেক্সট টাইমে শেয়ার করবো। তো এই তো আমার দেখতেছোই তো আমার কাজের কি অবস্থা, ফার্স্ট টাইম করলে যা হয়। তো তারপরেও আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা চাইলে যারা প্রথম বানাবা তোমরা আমার আমার থেকেও খুব ভালো বানাতে পারবা, আমি আশা করি। তারপর আমি এই সাইডগুলো একটু একটু ছুটে যাচ্ছিলো, তো ওগুলোতে ভালো করে আঠা দিয়ে তারপর লাগিয়ে নিচ্ছিলাম। তো এরপর পরবর্তীতে আমি যে উপরের কার্ডবোর্ডটা ছিল, ছোট কার্ডবোর্ডটা, তো এটাতে আমি হোল্ডারটা লাগাই নিছি সুন্দরভাবে। তো তোমরা তো দোকানে গেলেই পাবাই হোল্ডারটা যে কোনো দামে, মানে যার এখানে যত টাকা বা 20-50 টাকার মধ্যেই হয়ে যাবে, তার সহ নিলে আর একটু বেশি পড়তে পারে। তো আমার বাসায় এটা ছিল, আমি আম্মুকে না দেখায়া এটা নিয়ে নিছি, নাহলে আম্মু বকা দিবে, বলবো যে তুই এগুলো কি করতেছিস। তো এই তারপর আমি এটার সাথে রশিটা আগে লাগাই নিছি যেন এটাতে আমি স্ট্যান্ডের সাথে বেঁধে নিতে পারি। তো তারপর আমি উপরে কার্ডবোর্ডটা কস্টিক দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেন না খুলে যায়। তো তারপর আমি বাটা পেপার যেটা ছিল, এটা আসলে আমি জানতামও না, এটা আমি জুতার মধ্যে সুন্দর করে দিয়ে রাখছিলাম যে পরবর্তীতে এটা লাগতে পারে, আমি এটা আশাও করিনি। তো রিসেন্ট আমি তো ওই যে ভাইয়া আর্ট মানে রিফাত ভাইয়া আর হচ্ছে গিয়ে নাজুয়াপুর এই আর্টটা মানে বানানোটা দেখলাম। তো আমি কি এলোমেলো কি কি বলতেছি, আমি আসলে ফার্স্ট টাইম ভয়েস দিলে যা হয়, আমি তো আসলে এত অভ্যস্ত না ভয়েস দিয়ে। তো তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ। তো তারপর আমি এই যে দেখো, আমি আস্তে আস্তে করে কালার পেপার ব্ল্যাক কালার যেটা ছিল যেন একটা সুন্দর একটা দেখতে যেন ভালো লাগে, তো এটার মতো করে আমি একটা মানে আমি পেপারটা সুন্দর করে লাগিয়ে নিছি। তো লাগানোর পরে হচ্ছে কি আমার পেপার আর ছিল না, এই জন্য আমি পিছনের সাইডটা লাগাইতে পারি না। তো এরপর আমি একটা বাটির মধ্যে পলি দিয়ে, এই প্লাস্টিকের পাইপ একটা ছিল আমার বাসায়, এটার মধ্যে আমি ব্ল্যাক সিমেন্ট আর বালু ইউজ করে আমি সারা রাত এটা রেখে দিয়েছি। তো আমার স্ট্যান্ডটা এই যে রেডি। তারপর আমি একটা গরম কিছু দিয়ে, তোমরা চাইলে এটা দিয়ে গোল গোল করে এই যে ছিদ্র করে নিতে পারো। তারপর আমি স্ট্যান্ডটা বেঁধে দিয়েছি, এই যে দেখো। তো ফাইনালি আমার এই যে কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কার কার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে, এবং আমাকে একটু সাপোর্ট করবা যেন আমি নেক্সট টাইম আমি তোমাদের লাইক দেখলে বা সাবস্ক্রাইব দেখলে আমার আরও ভিডিও বানানোর ইচ্ছাটা বেড়ে যাবে। তো এই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।